ত্রিপুরার ধর্মনগর শহরে চলমান রাস্তা মেরামতের কাজকে ঘিরে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকারি নিয়ম মেনে মানসম্পন্ন নির্মাণ কাজ সামগ্রী ব্যবহার না করে পুরনো পিচ ও পাথর দিয়ে রাস্তার গর্ত ভরাট করা হচ্ছে। ফলে অল্প সময়ের মধ্যে রাস্তা আবার বেহাল হয়ে পড়ছে এবং সরকারি অর্থের সঠিক ব্যবহার নিয়ে প্রশ্ন উঠছে। বাসিন্দাদের আরও অভিযোগ, পূর্ত দফতরের পর্যাপ্ত তদারকির অভাবে ঠিকাদার সংস্থাগুলি কাজের গুণগত মান বজায় রাখছে না। বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভ বাড়তে থাকায় অভিযোগের সত্যতা যাচাই করতে ঘটনাস্থল পরিদর্শন করে সিপিআইএমের একটি প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা সম্পাদক অভিজিৎ দে, মহকুমা সম্পাদক রতন রায়, প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ, বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরিদর্শনের পর প্রতিনিধি দল নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। যদিও এই অভিযোগের বিষয়ে পূর্ত দফতর বা সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন ধর্মনগরের বাসিন্দাদের নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী উত্তর ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে আজকে আমাদের ডিএম সাহেবের কাছে 3টা নির্দিষ্ট বিষয় উত্থাপন করার জন্য আমরা স্মারকলিপি দিয়েছি। মূল বিষয়, গ্রামীণ এলাকায় বসবাসকারী মানুষের জন্য যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, এই যোজনার যে তালিকা বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে, এই তালিকার মধ্যে অসংখ্য সমস্যা রয়েছে। যাদের ঘর পাওয়ার কথা, সেই গরিব মানুষের নাম তালিকাভুক্ত নেই। যাদের না হলেও চলে, তাদের নামও সেখানে আছে, বা তারও আগে যারা এই বেনিফিট পেয়েছেন তাদের নামও রয়েছে। আমরা এটাই ডিএম সাহেবের কাছে দাবি জানিয়েছি যে উপযুক্ত প্রার্থী যাতে কেউ বাদ না পড়ে, যে গরিব মানুষ যাদের আবাসনের সমস্যা রয়েছে তারা যাতে ঘর পান সরকারি এই কর্মসূচি থেকে, যাতে তারা বাদ না পড়েন। আর বাকি যাদের তালিকার মধ্যে আছে, যাদের তদন্তক্রমে তারা যদি উপযুক্ত হন, তাদের নাম থাকতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু প্রশ্ন হলো যাতে উপযুক্ত কোনো প্রার্থী বাদ না করেন, এটা আমাদের মূল কথা। 2 নম্বর বিষয়, ধর্মনগর শহর সহ সারা জেলার রাস্তাঘাট, যে রাস্তাঘাটে এখন মানুষ চলাচল অনুপযোগী হয়ে দাঁড়িয়েছে। শহরের উপর রাস্তা, ধর্মনগর শহর, কাঞ্চনপুর শহর, পানিসাগর, সর্বত্রই সমস্যা রয়েছে। গ্রামীণ রাস্তাগুলো ভয়াবহ অবস্থা, এগুলো অতি দ্রুত সংস্কার করা এবং যারা কাজগুলো পেয়েছেন তারা যাতে ঠিকঠাকভাবে গুণগত মান বজায় রেখে কাজটা করেন, আমরা সেই দাবিটা করেছি। এবং অতি দ্রুত, বর্ষা আছে এটা বলে এটা পিছানো যাবে না, কারণ এই রাস্তা ভাঙার অবস্থাটা এই একদিনে হয়নি। দিন দিন যা ভাঙতে ভাঙতে সেই জায়গায় গেছে যে এখন মানুষ চলাচলই করতে পারেন না, অসুস্থ মানুষদের দিয়ে পৌঁছা যায় না, হাসপাতালে পৌঁছতে পারেন না, তাদের জীবন আশঙ্কা দেখাতে এই সে সমস্যা। 3 নম্বরটা আমরা ধরেছি আমাদের জেলা হাসপাতাল। আমাদের জেলা হাসপাতালের যে পরিকাঠামো আছে, সেই পরিকাঠামো দিয়েই অনেক সেবা কাজটা এগিয়ে নিয়ে যাওয়া যায়। মূলত যা প্রয়োজন সেটা হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসক এবং এমবিবিএস ডাক্তার এবং যারা প্যারামেডিক স্টাফ আছে, যাদের হেলথ ওয়ার্কার আছে, তাদের সংখ্যা বৃদ্ধি করা। ডায়ালিসিস ইউনিটটা এখন 3 তলায় আছে। এটাকে যারা ডায়ালিসিস করেন তারা শারীরিকভাবে দুর্বল থাকেন, অসুস্থ বলেই তো ডায়ালিসিস হচ্ছে, তাদের যাতে ডায়ালিসিস ইউনিটটা নিচের তলায় নামানো যায়, যাতে তারা সেখানে খুব সহজে ডায়ালিসিস করাতে পারেন, সে ব্যবস্থা করা। ব্লাড ব্যাংকে নিয়মিত রক্ত সঞ্চয় করা, তার মতো একটা পরিবেশ তৈরি করা, যারা রক্তদান করেন তাদের উৎসাহিত করা এবং যে কাঠামো রয়েছে সেই কাঠামোটাকে সঠিকভাবে যাতে রক্ষণাবেক্ষণ করা যায় সেটা সুনিশ্চিত করা। আর আমাদের মহকুমা হাসপাতাল এবং জেলা হাসপাতাল, সেটা পরিচালনার মধ্যে যে ত্রুটিগুলো ডিএম সাহেবও স্বীকার করেছেন, এই ত্রুটিগুলো অতি দ্রুত যাতে সমাধান হয়, সেটা যাতে ব্যবস্থা করা যায়, সে দাবিটাই আমরা করছি। এই 3টা মুখ্য বিষয় নিয়ে আমরা আজকে পুরা শুনে ফেললাম।